সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব। সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দিবে। বাংলাদেশে আসলে নতুন একটা যুগ শুরু হচ্ছে, সাকিব পরবর্তী যুগ। সেক্ষেত্রে আসলে দায়িত্বটা আপনাদের উপরে, আপনারা সহ যারা আছেন, চাপটা টের পান কি আর দায়িত্বটা নিতেও প্রস্তুত কি? চাপ তো সবসময় থাকেই, ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় কম বেশি চাপ থাকেই। তো চাপটা যদি মাথায় কাজ করে তাহলে আমার মনে হয় না যে পারফর্মটা আমরা ওইভাবে করতে পারবো। আমাদের সবসময় ফোকাস থাকে আমাদের প্রসেসের দিকে, আমরা কিভাবে পারফর্ম করতে পারবো, কিভাবে আমাদের আলটিমেট রেজাল্ট আমাদের পরে আসবে, আমরা সবসময় এই দিকেই ফোকাস করি। সাকিব ভাই নাই, অবশ্যই সাকিব ভাইকে আমরা মিস করব, কিন্তু আমাদের এখান থেকে একদিন না একদিন তো সবাইকে যেতেই হবে। তো আশা করি যে আমরা এখান থেকে খুব ভালোভাবে ওভারকাম করব। সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না, এটা সময় বলে দিবে। দিন শেষে আগে পারফর্মটা করাটাই ম্যাটার করে। তো পারফর্ম যদি করি, টিমের জন্য যদি ভালো রেজাল্ট আনতে পারি, দেখা যাবে এখান থেকেই ইনশাল্লাহ ফিউচারে আসবে, অনেকেই আসার সম্ভাবনা আছে। এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে কোনো কিছু আলটিমেটলি কোনো চিন্তা করার কোনো ওয়ে নেই। তো সবাই পারফর্ম করতে চায় এবং ট্রাই করবো আমরা যেন এখানে ভালো কিছু করতে পারি। অবশ্যই দল অনেক ভালো আছে। একটু আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি আমাদের যে পটেনশিয়াল আছে এই অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো জায়গায় আমরা অ্যাচিভমেন্ট আমাদের কঠিন কিছু হবে না। আমি মনে করি টিম আমাকে যখন যেখানে নামাবে আমি টিমের জন্য ওইটাই ট্রাই করব, যে টিমকে দেওয়ার জন্য কন্ট্রিবিউট, যেখানেই ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক যেভাবে হোক আমি চাই যে টিমকে কন্ট্রিবিউট